এখানে যে মিক্সটা আপনারা দেখতে পারতেছেন, এটা কবুতরের জন্য খুব আইডিয়াল একটা খাবার হতে পারে। মানে একদিন ধান একদিন গেট, একদিন ধান একদিন গেট, এরকম ভাবে দিবেন। আর হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের পেটস উইথ আরবি ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিও টপিকটা হলো কবুতরের খাবার নিয়ে। আপনারা এই গরমের সিজনে, বৃষ্টির সিজনে এখন হইতাছে হঠাৎ ঠান্ডা হট গরম, এই সিজনে আপনারা কিরকম খাবার দিবেন। তো আজকে আমি আধা বস্তা খাবার আনছি, প্রায় এখানে 18 কেজির মতো আছে। খাবারটা ঢালতো একটু। এখানে দেখতে পারতেছেন গম, এখানে গম আছে এবং এখানে 3 নাকি 4 রকমের ডাল আছে এবং ভুট্টা আছে। তারপর উপরে হলো সূর্যর বিচি, এগুলো সব মিশানো আছে। তারপর এখানে 1 কেজি বাজরা আছে। বাজরা ঢালতো একটু। আপনারা এই গরম খাবারটা, অর্থাৎ এখানে রেসার মিক্সটা, যেটা রেসার দিয়া মিক্স দিয়ে বানায়, এই যে ডাল ডোল, এগুলা পরিমাণে একটু কম দিবেন। আমি এখানে 18 কেজি খাবার, 18 কেজির ভিতরে 1 কেজি হলো বাজরা, 7 কেজি গম এবং এখানে 3 কেজি নাকি 2 কেজি জানি রেজা। 3 কেজি দিলে বেটার, রেজার যেহেতু দাম বেশি এজন্য একটু কম দিলাম রেজাটা। তারপর 1/2 কেজি সবুজ ডালটা, তারপর 1/2 কেজি এই কালো ডালটা, আর 1/2 কেজি হ্যানেল ডালটা, হ্যানেল নাকি হেলেন যাই হোক। আর 1/2 কেজি হলো এই যে এটা কি বলে জানি, মুসুর ডাল না কি জানি, সরি, যাই হোক, ডাবলি ডাবলি, সরি ডাবলি, 1/2 কেজি ডাবলি। এখানে প্রায় 4 কেজির মতো। আর বাকি বাকি হলো গম। এগুলো এখন মিক্সড করব, মিক্স করে তারপর এগুলো আর কি কবুতরকে খাওয়াবো। এখন যেহেতু মোল্টিং সিজন, আপনারা ভুট্টা আর গমটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। আর রেজাটা যদি আপনার কবুতর মানে অধিক পরিমাণ রেজা খায়, তাহলে অধিক পরিমাণ রেজা খাওয়াবেন। আর যদি, যেহেতু খাবারের দাম অনেক বেশি, যারা 50-60টা কবুতর পালে তারা বুঝে খাবার খাওয়াইতে কতটা কষ্ট হয়। মানে আমারটা আমি বলতেছি আর কি, আমি যেহেতু স্টুডেন্ট, আমি এগুলা মেনটেন করা আমার আমার পক্ষে টাফ হয়ে যায়। না হলে আরো ভালো একটা খাবার মিক্স দিতাম। এই খাবারটা পার কেজি 59 টাকা করে পড়ছে। কবুতর, এটা কবুতরের খাবার জন্য খারাপ না, মানে খুব ভালো একটা মিক্স। আপনাদের এটা পুরোটা ভালো করে মিক্স করে তারপর দেখাচ্ছি। এই যে মিক্সটা ভালো করে মিক্স করলাম, এখানে প্রায় 18 কেজির মতো আছে। এখানে যে মিক্সটা আপনারা দেখতে পারতেছেন, এটা কবুতরের জন্য খুব আইডিয়াল একটা খাবার হতে পারে। আপনার এখানে, আপনার কবুতর যদি ভুট্টা বেশি খায়, ভুট্টার পরিমাণ যদি বেশি খায়, তাহলে আপনার ভুট্টা আর 2 কেজি মিলাইতে পারেন। আমি আর 2-3 কেজি মিলাবো ভুট্টা। আর রেজার পরিমাণটা মোটামুটি ঠিক আছে। রেজার পরিমাণ যদি আর 1 কেজি বাড়াতে চান, তাহলে আপনারা বাড়াতে পারেন। তারপর এই ডালগুলা আর বাড়ানোর দরকার নেই, যেহেতু এখন গরমের সিজন, মানে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা। আর আমি এখানে ধানটা মিলাই নেই, কারণ ধানটা মিলাইলে আমার কবুতর, মানে এগুলোর সাথে ধান দেই না। ধানটা একটু কবুতর, নর্মালি কবুতর ধান একটু কম খায়, এজন্য যেহেতু কম খায়, আমি এই খাবারটা দেওয়ার আগে, আমি ধানটা দিই। ধানটা ধরেন 10 কবুতরের জন্য 1 মুঠ দিয়ে দেই, এরকম 1 মুঠ দিয়ে দেই। তারপর ওইটা খাওয়া শেষ করে, যেহেতু ফার্স্টে কবুতরের খিদা থাকে, ফার্স্টে খাওয়া ফেলা ওইটা তাড়াতাড়ি করে, তারপর সেকেন্ডে এগুলা দিই। তো আপনারা যদি কবুতরকে 2 বেলা খাবার দেন, তাহলে সকালবেলা শুধু ধান দিবেন, একদিন ধান দিবেন, আর পরের দিন গ্রিট দিবেন। মানে একদিন ধান একদিন গ্রিট, একদিন ধান একদিন গ্রিট, এরকম ভাবে দিবেন। আর বিকালে শুধু এই খাবারটা দিবেন। এই খাবারটা খুব ভালো একটা মিক্স হয়েছে, দেখতে পারতেছেন, খুব ভালো একটা মিক্স। এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, যেভাবে আছে এভাবে দিতে পারেন। তো এই তো, আপনার যদি গ্রেড কবুতরকে বেশি পরিমাণ খাওয়ানো, যেহেতু বর্ষার সিজন, মোল্টিং এর সিজন, মোল্টিং এর সিজনে গ্রেডটা বেশি বেশি দেওয়ার ট্রাই করবেন। আর গ্রেড চেষ্টা করবেন ভালো গ্রেড দেওয়ার। ইনশাল্লাহ সামনে একটা ভিডিও দিব গ্রেড নিয়ে, কিভাবে ভালো একটা গ্রেড বানাইতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।